Hello viewers, Assalamu alaikum. I am Rafiul Islam Tamal from Halal and Healthy Cooking. তো আজকে চলে আসলাম সবজি খিচুড়ি রেসিপি নিয়ে। এটা একটা রাজকীয় স্টাইলের সবজি খিচুড়ি। আমি এখানে নিয়েছি কিছু সবজি, আলু নিয়েছি, গাজর নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি ফুলকপি। আমি এগুলো মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ আতপ চাল, 1/4 কাপ মুগ ডাল এবং 1/4 কাপ মসুর ডাল। এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি 1/2 কাপ, নিয়েছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, নিয়েছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, নিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, নিয়েছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা, নিয়েছি ধনিয়া কুচি, গোটা রসুন এবং নিয়েছি 4-5টা কাঁচামরিচ। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে এতে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে সামান্য কিছুটা হলুদ ছিটিয়ে দিচ্ছি উপর থেকে এবং কিছুটা লবণ। এবার ভালোভাবে খুন্তির সাহায্যে লবণ এবং হলুদটাকে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। আলুটাকে আমরা 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমরা ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপির একটা ব্যাড স্মেল থাকে, কাঁচা গন্ধ থাকে, এটা ভেজে নিলে টেস্টটা অনেক ভালো আসে সবজি খিচুড়িতে। সো আমরা ফুলকপিগুলো 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটা 70 থেকে 80% কুক হয়ে যাবে ফুলকপিগুলো। সো এই একই তেলে আমরা দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, 2টা তেজপাতা, দিয়েছি দারচিনি এবং 2টা সাদা এলাচ। এগুলোকে আমরা ফোড়ন দিয়ে নিচ্ছি এবং দিচ্ছি আমাদের যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো। মশলাগুলো ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা গুঁড়া মশলা এবং আদা রসুন বাটাটা ঢেলে দিচ্ছি। ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার মশলাগুলো সামান্য কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা যে চাল এবং ডালটা ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। ফ্রেন্ডস, খেয়াল করুন আমি এখানে লবণটা এখন অ্যাড করিনি, কারণ লবণটা আগে অ্যাড করলে নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সো আমি লবণটা পরে অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে পর্যাপ্ত পানি দিতে হবে। আমরা খিচুড়ি একটু নরম সবজি খিচুড়ি করব, সেক্ষেত্রে পানিটা একটু বেশি লাগবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর ফালিগুলো। মিষ্টি কুমড়োটা যেহেতু আমরা ভেজে নিইনি আগে থেকেই, সেজন্য মিষ্টি কুমড়োটা রান্নার শুরুতে ইউজ করতে হবে, তা না হলে সিদ্ধ হবে না। এবং মিষ্টি কুমড়োর ফালিগুলো দেখুন আমি একটু বড় ফালি করে কেটে নিয়েছি, কারণ এটা সিদ্ধ হওয়ার পর কিছুটা গলে যাবে। যদি ছোট ছোট টুকরা করে কেটে নেন তাহলে একদম মিশে যাবে, এজন্য একটু বড় ফালি করে কেটে নিয়েছি। আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10-15 মিনিট রান্না করেছি খিচুড়িটাকে। 10-15 মিনিট পরে এই অবস্থা। একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমরা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরের যে টুকরাগুলো করে রেখেছিলাম, স্কোয়ার শেপের যে টুকরাগুলো, সেগুলো দিয়ে দিলাম। আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10-15 মিনিট রান্না করব এবং মাঝে মধ্যে একটু নিচে নেড়ে চেড়ে দিব, তা না হলে পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু খিচুড়ির ঝোলটা একটু, এর থিকনেসটা একটু বেশি থাকে। এ পর্যায়ে আমরা বাদবাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু এবং ফুলকপি, সেগুলো দিয়ে দিলাম। এবার একটা প্যানে পরিমাণ মতো ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 চা চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
আমরা খিচুড়িতে বাগার দেওয়ার জন্য এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কাঁচামরিচগুলো। ভিউয়ার্স, কাঁচামরিচটা আপনারা যখন ঘিতে ভাজবেন তখন দারুণ একটা স্মেল ক্রিয়েট হবে। এটা অসম্ভব ভালো লাগে আমার কাছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমাদের পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা খিচুড়ির মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমরা কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। ধনেপাতাটা অবশ্যই রান্নার শেষের দিকে ইউজ করবেন, তাহলে এর টেক্সচারটা, এর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ভিউয়ার্স, দেখুন কত অল্প সময়ে গরম গরম ধোঁয়া ওঠা সবজি খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। তো শীতের সকালে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে আমার এই রান্নার এবং ভিডিও করার সার্থকতা। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।